আগ্রাবাদ মহিলা কলেজের বিবিএস ফার্স্ট সেশন 2019-20 সুপ্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো নেই, তবু ভালো থাকতে হবে। বাসায় থাকবা, বাইরে বেশি ঘোরাফেরা করবা না, পড়ালেখা করো। আমরা তোমাদের যে অনলাইনে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো তোমরা ফলো করবা, বাসায় প্র্যাকটিস করবা। যদি কোনো কিছু না বোঝো সেটা আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে নিবা। আসো, তোমাদেরকে আমি আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি, ওয়ার্কশিট করানোর কথা ছিল, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের ওয়ার্কশিট, কিন্তু আমরা করতে পারি নাই, কলেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে করা হয় নাই। আসো, এখন আমরা অনলাইনে কয়েকটা অঙ্ক করব। আজকে আসো, যে অঙ্কটা আমরা করাবো সেটা হচ্ছে তোমাদের বই মানে পদ্মা প্রকাশনীর এক্সারসাইজ 5 নম্বর অঙ্ক। প্রশ্নটা তারপরে আমি তোমাদেরকে দিচ্ছি। প্রশ্নটা ছিল, দ্য ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ জাহিদ এন্টারপ্রাইজ ফর দ্য কোয়ার্টার এন্টার ডিসেম্বর 31, 2015। তো প্রশ্নটা দেওয়া ছিল ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, প্রিপেইড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, ড্রয়িং, সার্ভিস রেভিনিউ, স্যালারি এক্সপেন্সেস, ট্রাভেল এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, মিসুলিয়াস এক্সপেন্সেস। তাহলে এটা আমাদের একটা রেওমিল দেওয়া ছিল, আর সেই রেওমিলের যোগফল হচ্ছে 5,59,700। আর নিচে দেখো কতগুলা সমন্বয় দেওয়া আছে, আদার ইনফরমেশন। আসলে আমরা সেগুলা একটু পড়বো। প্রথমে ছিল সাপ্লাই আনইউজড টাকা 7,500, মানে সাপ্লাই অব্যবহৃত রয়েছে 7,500 টাকা। তারপর রোমান 2-তে ছিল ডেপ্রিসিয়েশন অফ টাকা 5,000 পার কোয়ার্টার, মানে অবচয় 3 মাসের, এটা হচ্ছে 3 মাসের অঙ্ক, পার কোয়ার্টার মানে 3 মাসের অঙ্ক। তাহলে ডেপ্রিসিয়েশন দেওয়া আছে কত টাকা? 5,000 টাকা। তারপর রোমান 3-তে বলা আছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাট দ্য রেট অফ টাকা 1,500 পার মান্থ, মানে এক মাসের ইন্স্যুরেন্স মানে বিমা 1,500। তাহলে আমাদের অঙ্কটা ছিল 3 মাসের, তাহলে 3 মাসে কত হবে? 4,500। তারপরে আসো 4 নম্বরে বলা ছিল ইন্টারেস্ট অ্যাক্রুড, মানে সুদ বকেয়া অন 6 মান্থ, 6 মাসের। নোটস পেয়েবল ইস্যু অন অক্টোবর 1 টাকা 3,000। তাহলে দেখো আমাদের অঙ্কটা 3 মাসের ছিল, অক্টোবর থেকে নভেম্বর ওরা টাকাটাও দিয়ে দিয়েছে বকেয়া 3,000 টাকা। তারপরে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল অ্যাট ডিসেম্বর 31 টাকা 7,500। সেবা দেওয়া হয় কিন্তু টাকাটা বকেয়া আছে, আনপেড মানে আনবিল মানে এখনো পাওয়া যায় নাই। তাহলে কত টাকা? 7,500 টাকা। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন। আসলে আমরা এই অঙ্কটার এখন ওয়ার্কশিট করব, তারপর তোমাদের অ্যাডজাস্টমেন্টগুলো আমি করে দিচ্ছি, তারপর ক্লোজিং এন্ট্রিগুলো করে দিব। আসলে আমরা ওয়ার্কশিটটা শুরু করব। প্রথমে করব ওয়ার্কশিটটা 10 কলাম দিয়ে। তোমরা তো ঘর করতে পারো, তাহলে ওয়ার্কশিটটা আমরা ঘর করলাম অ্যাকাউন্টস টাইটেল, তারপর ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ব্যালেন্স শিট। আর 10টা কলাম, 1 2 3 4 5, তাহলে 5 জোড়া মানে কয় কলাম? 10 কলাম। তাহলে আমরা প্রথমে তোমাদের প্রশ্ন দেখে দেখে তোমরা ট্রায়াল ব্যালেন্সটা সাজিয়ে ফেলবা। ট্রায়াল ব্যালেন্স আমাদের প্রশ্ন দেওয়া আছে, এটা বলার দরকার নেই। ক্যাশ মানে হাতে নগদ 1,14,000। তো আর মানে অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য বিল 56,200, সাপ্লাইজ 10,500, প্রিপেড ইন্স্যুরেন্স 24,000, ইকুইপমেন্ট 3 লক্ষ, নোটস পেয়েবল 1 লক্ষ, অ্যাকাউন্টস পেয়েবল 1,23,500, তারপরে ক্যাপিটাল 2 লাখ, তারপর ড্রয়িং 6,000, সার্ভিস রেভিনিউ 1,36,200, স্যালারি এক্সপেন্সেস মানে বেতন 22,000, ট্রাভেল এক্সপেন্সেস 13,000, রেন্ট এক্সপেন্সেস 12,000, মিসুলিয়াস এক্সপেন্সেস 2,000। এটা তোমাদের ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া ছিল। তাহলে আমরা প্রথমে কলামটা ট্রায়াল ব্যালেন্স সাজাবো, তারপর অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট যেটা আমাদের প্রথমে ছিল সাপ্লাই
আনইউজড মানে সাপ্লাই ব্যবহৃত হয় নাই 7,500, 7,500 টাকা আনইউজড মানে ব্যবহার হয় নাই। তাহলে আমাদের ব্যবহার হচ্ছে কত, আমরা সেটা আগে করব। তাহলে আমাদের সাপ্লাই দেখো দেওয়া ছিল কত, 10,500। তাহলে এখান থেকে আমাদের 7,500 এখনো ব্যবহার হয় নাই, তাহলে ব্যবহৃত হয় কত, 3,000 টাকা। তাহলে আমরা 3,000-এর জাবেদাটাই করব। সাপ্লাই এক্সপেন্সেস ডেবিট আর সাপ্লাইজ অ্যাকাউন্ট ক্রেডিট 3,000 টাকা দিয়ে করব। তাহলে আসো সাপ্লাই এক্সপেন্সেস ডেবিট আর সাপ্লাইজ অ্যাকাউন্ট ক্রেডিট 3,000 টাকা। তাহলে আমরা এখানে সাপ্লাইজ বরাবর অ্যাডজাস্টমেন্টে লিখব 3,000 টাকা। আবার অঙ্কে দেখো নিচের দিকে রেয়ামিলের পরে, কারণ সাপ্লাই এক্সপেন্সেসের জন্য কোনো আমাদের এন্ট্রি ছিল না ট্রায়াল ব্যালেন্সে। তাহলে আমরা নিচে আরেকটা এন্ট্রি সাজাবো, সেটা হচ্ছে সাপ্লাই এক্সপেন্সেস। তাহলে আসলে আমরা সেটা লিখবো সাপ্লাই এক্সপেন্সেস ডেবিট 3,000 টাকা অ্যাডজাস্টমেন্টে। তাহলে এখানে গেল সাপ্লাই এক্সপেন্সেস ডেবিট 3,000, আর এখানে সাপ্লাই বরাবর ক্রেডিট কলামে লিখলাম আমরা কত, 3,000। তাহলে বুঝতে পারছো এটা অ্যাডজাস্টমেন্ট। 1 নম্বর সমানটা ছিল আনইউজড মানে ব্যবহার হয় নাই 7,500, তাহলে ব্যবহার হয়েছে কত, 3,000 টাকা। তাহলে 3,000 টাকা এখানে দেখাবো অঙ্কে। তাহলে আমাদের এন্ট্রিটা হচ্ছে কি সাপ্লাই এক্সপেন্সেস ডেবিট, রেয়ামিলের নিচে দেখো ডেবিট 3,000 অ্যাডজাস্টমেন্টের ডেবিট, আর ক্রেডিট কলামে লিখবো সাপ্লাই বরাবর ক্রেডিট কলামে লিখবো 3,000 টাকা। তাহলে এটা গেলো আমাদের প্রথম সমন্বয়। আসো তারপর 2 নম্বর সমন্বয়টা বলা ছিল 2 ডেপ্রিসিয়েশন টাকা 5,000 পার কোয়ার্টার মানে 5,000 টাকা দেওয়া আছে। তাহলে আমাদের দেখো এখানে ট্রায়াল ব্যালেন্সে কোনো ডেপ্রিসিয়েশন দেওয়া নেই, আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও দেওয়া নেই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় সঞ্চিতি, তাহলে অবচয় সঞ্চিতিও দেওয়া নেই। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সের নিচে দুইটা হ্যান্ডে লিখতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ডেবিট কলামে লিখবো 5,000 অ্যাডজাস্টমেন্টের, আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কলামে লিখবো 5,000। তাহলে এটা গেলো আমাদের 2 নম্বর সমন্বয়। দেখো আবার রেয়ামিলে কোনো ডেপ্রিসিয়েশন নেই, তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নেই, সেজন্য আমরা নিচে রেয়ামিলের নিচে সাজানোর পরে দুইটা এন্ট্রি লিখবো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাডজাস্টমেন্টের ডেবিট কলামে 5,000, আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ও অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট কলামে লিখবো আমরা কত, 5,000। তাহলে এটা গেলো আমাদের 2 নম্বর সমন্বয়। তারপরে আসো 3 নম্বর সমন্বয়, যেটা 3 ইন্স্যুরেন্স এক্সপেন্সেস বলা ছিল অ্যাট দ্য রেট অফ টাকা 1,500 পার মান্থ। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে 3 মাসের। আমাদের দেখো প্রশ্নে তোমাদের প্রিপেড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বিমা দেওয়া ছিল 24,000 টাকা। এখন এই টাকা থেকে আমাদের খরচ হবে প্রত্যেক মাসে 1,500 টাকা করে অ্যাট দ্য রেট অফ টাকা 1,500, তাহলে 3 মাসে 4,500। তাহলে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্সটা কমবে আর ওদিকে ইন্স্যুরেন্স খরচটা বাড়বে। তাহলে আমাদের জাবেদা হচ্ছে কি আমাদের রেয়ামিলে দেখো কোনো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস নেই, তাহলে আমরা নিচে একটা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস খুলবো, সেটা আসো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ঠিক আছে। তাহলে এটা অ্যাডজাস্টমেন্টের ডেবিট কলামে লিখবো 4,500, আর এখানে প্রিপেড ইন্স্যুরেন্স যেটা ছিল সেই প্রিপেড ইন্স্যুরেন্সটা কমবে 4,500। তাহলে এখানে গেল প্রিপেড ইন্স্যুরেন্স কমবে 4,500 আর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস বাড়বে, সেটা হলো 4,500। জায়গাটা হচ্ছে কি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, বুঝতে পারছো। তারপর আসো 4 নম্বর সমন্বয়, যেটা ছিল ইন্টারেস্ট পেয়েবল। টাকা দেওয়া আছে 3,000 টাকা, কিন্তু বলা ছিল প্রশ্নে 6 মাসের সুদ বকেয়া, কিন্তু আমাদের এখানে ইস্যুর ডেট হচ্ছে অক্টোবর 1। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। তাহলে আমরা 3 মাসের টাকায় দেওয়া আছে 3,000 টাকা। তাহলে এটার জন্য আমাদের দেখো রেয়ামিলে কোথায় কোনো ইন্টারেস্ট নেই, তাহলে আমরা অঙ্কে রেয়ামিলের নিচে আমরা একটা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্সেস, ডেবিট কলামে লিখবো 3,000, আবার ইন্টারেস্ট পেয়েবল মানে বকেয়া সুদ, ওটা ক্রেডিট পাশে লিখবো 3,000।
তাহলে দেখো এখানে জাবেদাটা হবে ইন্টারেস্ট এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এখানেও ডেবিটে লিখলাম আমরা অ্যাডজাস্টমেন্টের ডেবিট কলামও 3000, ক্রেডিট কলামেও 3000। তাহলে এটা হলো আমাদের 4 নাম্বার সমন্বয়। 5 নম্বরে বলা ছিল দেখো 5 নম্বরে আনপেড বিল মানে সেবা প্রদান করা হয় কিন্তু এখনো পাওয়া যায় না কত টাকা, 7500 টাকা। তাহলে এটার জন্য আমাদের সেবা আয়টা বাড়বে, আবার অ্যাকাউন্ট রিসিভেবলটাও বাড়বে। তাহলে দেখো আমাদের প্রশ্নে অ্যাকাউন্ট রিসিভেবলও দেওয়া আছে, তারপরে সার্ভিস রেভিনিউ দেওয়া আছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কলামে অ্যাডজাস্টমেন্ট ডেবিট কলামে লিখবো, কারণ এই আর বাড়লে এই আর এমনি তো ডেবিট, বাড়লে সে আবারও ডেবিট হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বরাবর অ্যাডজাস্টমেন্ট ডেবিট কলামে 7500। আর দেখো সার্ভিস রেভিনিউ যেটা তোমাদের সেবা আয় ক্রেডিট কলামে দেওয়া আছে 1,36,200, ওইটার বরাবর ক্রেডিট কলামে লিখবো 7500। তাহলে এইগুলো আমাদের অ্যাডজাস্টমেন্ট কলামটা শেষ। তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্স আমরা প্রশ্ন দেখে সাজালাম, তারপরে অ্যাডজাস্টমেন্টটা সাজালাম। এখন আসো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টটা করে কিভাবে আসবে। তাহলে দেখো প্রথমে আসো ক্যাশ, ক্যাশের কোনো পরিবর্তন হয় নাই, ক্যাশ যা আছে তাই ঠিক থাকবে 1,14,000। তারপর আসো অ্যাকাউন্ট রিসিভেবল, আগে ছিল 56,200, এখন আরেকটা বাড়লো 7,500, তাহলে বেড়ে হলে কত 63,700, 63,700। তারপরে আসো সাপ্লাইস, কোনো পরিবর্তন হয়েছে, 10,500 ছিল, এখান থেকে তোমাদের ব্যবহৃত হয়েছে 3,000, তাহলে এখনো ব্যবহার হয় নাই কত 7,500, তাহলে 3,000 বাদ দিলে বাকিটা আমরা লিখলাম। তারপরে আসো প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল 24,000, সেখান থেকে প্রত্যেক মাসে 1500 করে ইন্স্যুরেন্স দিচ্ছে, তাহলে 4,500 বাদ যাবে, থাকলো কত 19,500। ইকুইপমেন্ট কোনো পরিবর্তন হয় নাই 3 লাখ, এখানেও অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স 3 লাখ। তারপর আসলে নোটস পেয়েবল কোনো পরিবর্তন হয় নাই 1 লক্ষ। অ্যাকাউন্টস পেয়েবল কোনো পরিবর্তন হয় নাই 1,23,500, 1,23,500। তারপরে আসো ক্যাপিটাল কোনো পরিবর্তন হয়নি 2 লাখ। ড্রয়িংস কোনো পরিবর্তন হয়নি 6,000। তারপরে আসো সার্ভিস রেভিনিউ পরিবর্তন হয়েছে, এটাও বাড়ছে 1,36,200 ছিল, তার সাথে 7,500। তাহলে ক্রেডিট কলামে যাবে অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স ক্রেডিট কলামে 1,43,700। স্যালারি এক্সপেন্সেস কোনো পরিবর্তন হয় না ডেবিট কলামে 22,000। ট্রাভেল এক্সপেন্সেস পরিবর্তন হয় নাই 13,000। রেন্ট এক্সপেন্সেসও পরিবর্তন হয় 12,000। মিসুলিয়াস এক্সপেন্সেস মানে বিবিধ খরচও পরিবর্তন হয় 2,000। এখন আসলে নিচের যেগুলো আছে আমরা সমন্বয় থেকে পেয়েছি। সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট 3,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট 5,000, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ক্রেডিট 5,000, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট 3,000, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 5,000, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 4,500। তাহলে দেখো আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যোগফল হচ্ছে 5,75,200। আবার এখানেও 5,75,200। মনে রাখবে এগুলো যোগফল কিন্তু মিলে যাবে, ট্রায়াল ব্যালেন্সের যোগফল তো দেওয়াই ছিল আমাদের প্রশ্নে, তাহলে ওটা আগে যা ছিল তাই। অ্যাডজাস্টমেন্টের যোগফল হচ্ছে 23,000। এখন আসো আমরা একসাথে ট্রায়াল ব্যালেন্স থেকে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটটা সাজিয়ে ফেলবো। তাই দেখো ক্যাশ জানি আমরা কোনো পরিবর্তন হয় নাই, ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে মানে ডেবিট পাশে চলে যাবে 1,14,000। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট ব্যালেন্স শিটের ডেবিট 63,700। সাপ্লাই ও ব্যালেন্স শিটের ডেবিট 7,500। তারপরে আসো প্রিপেড ইন্স্যুরেন্সও ব্যালেন্স শিটের ডেবিট 19,500। ইকুইপমেন্টও ব্যালেন্স শিটের ডেবিট 3 লক্ষ। অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স শিটের ক্রেডিট 1 লক্ষ। তারপরে আসো অ্যাকাউন্টস নোটস পেয়েবল 1 লক্ষ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ও ক্রেডিট 1,23,500। ক্যাপিটাল ও ক্রেডিট ব্যালেন্স শিটের 2 লাখ। তারপরে আসো ড্রয়িং আসো ব্যালেন্স শিটের ডেবিট 6,000। তারপরে আসো সার্ভিস রেভিনিউ যেটা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট 1,43,700।
আর সবগুলো খরচ হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ডেবিট, স্যালারি এক্সপেন্সেস 22,000, ট্রাভেল এক্সপেন্সেস 13,000, রেন্ট এক্সপেন্সেস 12,000, মিসেলিয়াস এক্সপেন্সেস 2,000, সাপ্লাই এক্সপেন্সেস 3,000, ডেপ্রিসিয়েশন 5,000, ইন্টারেস্ট এক্সপেন্সেস 3,000, ইন্টারেস্ট পেয়েবল এটা চলে যাবে ব্যালেন্স শিটের, ইন্টারেস্ট পেয়েবল যেটা বকেয়া সুদ সেটা চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট 3,000। তারপরে আসো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট ডেবিট 4,500। এখন দেখো আমরা ইনকাম স্টেটমেন্টটা যোগ করব, তাহলে ক্রেডিট পাশের যোগফল আমাদের যা আছে সেটাই থাকবে 1,43,700। সেখান থেকে আমাদের সমস্ত খরচগুলো বাদ দেওয়ার পরে যে ডিফারেন্সটা আসে 79,200, এটা হচ্ছে আমাদের নেট ইনকাম। তাহলে নেট ইনকাম মানে ইনকাম থেকে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট ফল থেকে ডেবিট করার খরচগুলো বাদ দেওয়ার পরে যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে আমাদের নেট ইনকাম। নেট ইনকাম আসলো 79,200। তাহলে ইনকামটা চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে 79,200। এবার আসে আমরা ব্যালেন্স শিটটা যোগ করব, দেখবো ব্যালেন্স শিটটা মিলে যাবে। তাহলে দেখো ব্যালেন্স শিটের ডেবিটের যোগফল হচ্ছে 5,10,700, আর দায়ের পাশে হচ্ছে ক্রেডিট পাশ 5,10,700। তাহলে আমাদের ওয়ার্কশিটটা শেষ। তোমরা এখন দেখো যদি কোথাও না বোঝো তাহলে আমাকে ফোনে বা জিজ্ঞেস করতে পারবা, আর নিজেরা বসে বসে বাসা অঙ্কটা করবা। এখন আসো এই অঙ্কটারে অ্যাডজাস্টমেন্টগুলো আমি করে দিচ্ছি আর ক্লোজিং এন্ট্রিগুলো করে দিচ্ছি, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। আসো অঙ্কটার অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করব। প্রথম এন্ট্রিটা বলা ছিল সাপ্লাই আনইউজড টাকা 7,500, মানে 7,500 টাকার সাপ্লাই ব্যবহৃত হয় নাই। তাহলে ব্যবহার হচ্ছে কত? 3,000। তাহলে সেটাতে যাওয়া করতে হবে কি সাপ্লাই এক্সপেন্সেস ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট কত টাকা? 3,000 টাকা। মানে খরচ হলো 3,000, আবার সাপ্লাই কমলো 3,000। আর 2 নাম্বারটা বলা ছিল ডেপ্রিসিয়েশন 5,000 পার কোয়ার্টার। তাহলে এটার জন্য যাবে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 5,000। তারপরটা আসো ইন্টারেস্ট 3,000 বকেয়া নোটস ইন্টারেস্ট পেয়েবল। তাহলে যাবে কি হবে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট টাকা হচ্ছে 3,000। তারপর আসো ইন্স্যুরেন্স পার মান্থ অ্যাট দ্য রেট অফ টাকা 1,500, মানে এক মাসের যদি 1,500 হয় তাহলে এটা হচ্ছে 3 মাসের অঙ্ক, 3 মাসের হচ্ছে 4,500। তাহলে যাবে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, মানে খরচটা বাড়বে আর অগ্রিম বিমাটা কমবে 4,500। তারপর এটা বলা ছিল টাকা 7,500 টাকার সেবা দেওয়া হয় কিন্তু এখনো পাওয়া যায় নাই, আনপেড বিল। তাহলে যাবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, মানে অ্যাকাউন্ট রিসিভেবলও বাড়বে আর সার্ভিস রেভিনিউ বাড়বে কত টাকা? 7,500 টাকা, 7,500। তাহলে এগুলো ছিল আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। এখন আসো আমরা এগুলো ক্লোজিং এন্ট্রিগুলো করব। ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে বছরের শেষ তারিখে জাবদা করে দিয়ে ক্লোজ করে দেওয়া। তাহলে প্রথমে আমরা করব সার্ভিস রেভিনিউ ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। এটা হচ্ছে দেখো ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশের যোগফল, ক্রেডিট পাশের আয়ের যোগফল সার্ভিস রেভিনিউ, এখানে আর কোনো ইনকাম নেই। সার্ভিস রেভিনিউ ডেবিট 1,43,700 আর ইনকাম সামারি ক্রেডিট 1,43,700। তারপরে খরচগুলো ইনকাম সামারি ডেবিট স্যালারি এক্সপেন্সেস ক্রেডিট, ট্রাভেল এক্সপেন্সেস ক্রেডিট, রেন্ট এক্সপেন্সেস ক্রেডিট, মিসেলিয়াস ক্রেডিট, সাপ্লাই ক্রেডিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্সেস ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট, সবগুলোর জন্য ডেবিট হবে কি ইনকাম সামারি 64,500। তারপরে হচ্ছে যেটা নেট ইনকাম আসছে সেটা জাবেদা করতে হবে ইনকাম সামারি ডেবিট আর জাহিদ ক্যাপিটাল ক্রেডিট 79,200, 79,200। এটা হচ্ছে নেট ইনকামের জন্য জাবেদা। তারপরে আসো জাহিদ ক্যাপিটাল ডেবিট আর জাহিদ ড্রয়িংটা ক্লোজ করতে হবে, মানে উত্তোলনটা ক্লোজ করতে হলে এটা হচ্ছে 6,000 টাকা। তাহলে এই 4টা জাবেদা হচ্ছে আমাদের ক্লোজিং জাবেদা, ক্লোজিং এন্ট্রি। এই হচ্ছে তোমাদের পুরো ওয়ার্কশিটটা
তোমরা বাসায় প্র্যাকটিস করো, তারপরে আস্তে আস্তে আরও 2-3টা অঙ্ক করে দিলে তোমরা বুঝে যাবা। ঠিক আছে, বাসা অঙ্কগুলি করবা, চেষ্টা করবা, প্র্যাকটিস করো। আর না পারলে ফোন করতে পারো, ফোন করে জিজ্ঞেস করে নিও।